কেন কি হয়েছে? আমি তো জানি বডি অয়েল চান টান করে এসে মাখে, তোমরা চান করার আগে মেখে নিচ্ছ। তাহলে কি তুই আর বোকা বানাচ্ছিলিস? আহা বৌদি, তুমি আমায় ভুল বুঝতেছো। যেরকম তরকারি রান্না করার আগে তরকারি চেখে দেখতে হয়, সেরকম চান করার আগে বডি অয়েল মেখে দেখতে হয়। নয় চান করে উঠে আবার বডি অয়েল মেখে দেবো। এদের মতো মানুষ হয় না। পৃথিবীতে যদি দুটো সরল মানুষ থাকে তাহলে এরা দুটোই রয়েছে। বৌদি একটু ভ্যাসলিন দেবে, ঠোঁটে একটু মেখে নেই। না, তোর ভ্যাসলিন করে না। বডি অয়েল মাখছো, বডি অয়েল মাখো, ওটা তোমার দাদার জিনিস, ওখানে আমি নাক গলাতে যাবো না। কিন্তু আমার ভ্যাসলিন যদি হাত দিতে যাচ্ছো তাহলে তোমার মুখে ভ্যাসলিন দিয়ে একটা কাঁটা বেরাজ দিয়ে ঘষবো। শোননি তাই তো, যা চাওয়া তোর দাদার কাছে চাবি, ওই লোকের কাছে চাওয়ার কোনো দরকার নেই। মনে করবি ওই লোক অন্য দেশ থেকে এইছে। রতনদা, তোমার একটা কথা বলি, তুমি রাগ করো না। কোন দিন মাথা গরম হয়ে গেলি না, বৌদির একদম পুকুর চাল চুপিয়ে মেরে দেবো। রাগ করবে কেন ভাই? আমারও তো ওইটাই ইচ্ছা। ঠিকই, চলো চানটা করে আসি। রতনদা, তোমার বডিটা হেবি সুন্দর। হ্যাঁ ঠিক বলছিস। আমি আর তুই পুকুরের উপর দিয়ে পান পাখির মতো পুক করে ঝামে দেবো। রতনদা, ওটা তোমার ছেলে না? আরে সারা ছেদে ছেদে মরে যাবে, সারা ছেদে ছেদে ছেদে। শালা পান কইরির বাচ্চা, খুনির দায় বাপ করে জেলে পাঠাবি নাকি? বাবা আমার গুলি চুরি করে নিয়েছিল, ওই জন্য ওরা ভালোবেসে পুকুর ঘাটে ডেকে এনেছি, বলি চ চান করবো সবাই মিলে, হেভি মজা হবে। এই নিয়ে আর হদন চমান চোয়াচ্ছি, ওই তোমাদের মেরে ফেল দেবো। দেখেছিস কিরম পান কইরির বাচ্চা হয়েছে? ছেলেটা মানে মরে গেছে, ব্যাঙের মতো ফুলে উঠেছে দেখ। আমি কাজ ছেলে সেইটা প্রমাণ করে দিতে হবে না? আমার ফাদার আমার কোনোদিন হেরে বাড়ি আসতে শিখায়নি, বলেছে যেখানে যার কাছে হেরে যাবি সেখানেই মারলে পুরো সাপটি দিয়ে আসবি। তুমি সারা পাড়া এই বলে বাউদারি করে বেড়াচ্ছ, তার বাউদারি আজ ঘুরতাচ্ছি।